হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে আপনারা কীভাবে টিকটক আইডি খুলবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমরা অনেকেই জানি 2021 সালে সকল অ্যাপস তাদের আপডেট দিয়েছে। তো আপডেটের সাথে সাথে কিছু কিছু নতুন নিয়মও দিয়ে দিয়েছে। তো আপনারা হয়তো বা জানেন না সেই নিয়মগুলো কি। তো যারা ভাবছেন যে মানুষকে বিনোদন দিবেন লাইকি এবং টিকটক আইডি খুলে, তো যারা নতুন তারা ভাবছেন কীভাবে টিকটক আইডি খুলতে হয়, তা তো আমরা জানি না। তো তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা কীভাবে নতুন নিয়মে 2021 সালে টিকটক আইডি খুলবেন, এবং আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখাবো আপনারা যদি সেভাবে টিকটক আইডিগুলো খুলেন, তাহলে কখনো আপনাদের আইডি কখনো ব্র্যান্ড হবে না এবং এই আইডি সহজে গ্রো হবে। তো আপনারা অনেকে হয়তো বা টিকটক আইডি খুলতে পারেন, কিন্তু টিকটক আইডি খোলার সময় কিছু সিক্রেট মেথড থাকে যা আপনারা জানেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে অতি সহজে 2021 সালে নতুন নিয়মে টিকটক আইডি খুলবেন। তো বেশি কথা বলবো না, তো চলুন শুরু করি। তো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিয়ে উপরের অল বাটনের ঘন্টাটি বাজিয়ে দিবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সাথে সাথে তা পেয়ে যান। তো ভিউয়ার্স, টিকটক আইডি খোলার জন্য আপনাদেরকে প্রথমে প্রয়োজন হবে টিকটক অ্যাপস। আপনার প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন টিকটক লিখে সার্চ দিলে যে অ্যাপসটি প্রথমে চলে আসবে আপনারা সেই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আর আমি ডাউনলোড করলাম না। ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটিকে আপনারা ওপেন করবেন। ওপেন হওয়ার পর আপনারা চলে যাবেন কর্নারে এই মি অপশনটিতে। তো এই মি অপশনটিতে আপনারা চলে গেলে আপনাদের এরকম একটি অপশন নিয়ে আসবে। তো এখানে লেখা আছে সাইন আপ, আপনারা সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের কাছে তিনটা অপশন নিয়ে আসছে। এক হচ্ছে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনারা টিকটক আইডিটি খুলতে পারেন, আবার আপনারা গুগল বা জিমেল আইডি দিয়ে এই টিকটক আইডিটা খুলতে পারেন, আবার আপনার ফোন নম্বর দিয়ে এই টিকটক আইডিটা খুলতে পারেন। এখন আপনারা কোনটা সিলেক্ট করবেন? আমি আপনাদেরকে সাজেস্ট করব, যেহেতু আপনাদের কোনো পার্সোনাল নাম্বার অবশ্যই আছে, তো আপনারা অবশ্যই পার্সোনাল নাম্বার দিয়ে টিকটক আইডিটা খুলবেন। তো আমি আমার ফোন নম্বর দিয়ে একটা আইডি খুলে দেখাচ্ছি। তো এখানে আমি ইউজ ফোন অর ইমেলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন লেখা আছে বার্থডে। তো আমি আমার বার্থডেটা এখানে সিলেক্ট করে নিব। তো আমি আমার বার্থডেটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে এখানে চাচ্ছে ফোন নাম্বার অথবা ইমেল অথবা জিমেল। তো আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে টিকটক আইডি করবো, তো আমি আমার ফোন নাম্বার এখানে দিয়ে নিব। আর ফোন নাম্বারটি দেওয়ার আগে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। দেখবেন এখানে লেখা আছে বিটি। তো বিটির এখানে ক্লিক করার পর আপনারা যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু বাংলাদেশে থাকি, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটি দেওয়ার পর আপনারা এখানে সেন্ড কোড লেখা আছে, সেন্ড কোডে আপনারা ক্লিক করে দিবেন। তো সেন্ড কোডে ক্লিক করার পর আপনাদের একটা কোড আপনাদের সিমে একটা কোড যাবে, সেই কোডটি অটোমেটিক এখানে বসে যাবে। আর যদি না বসে তাহলে আপনারা এখানে বসে নেবেন। তো কোড চলে গেলেই আপনাদের অ্যাকাউন্ট মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। তারপর আবার আপনারা চলে যাবেন এই মি অপশনটিতে। তো মি অপশনটিতে গেলে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। তো আসলে আপনারা কি করবেন, এখানে দেখবেন লেখা আছে সেট আপ প্রোফাইল। আপনারা আপনাদের প্রোফাইলটা এখানে সেট আপ করবেন। তো কীভাবে আপনারা প্রোফাইলটা সেট আপ করবেন, তো এখানে ক্লিক করবেন সেট আপ প্রোফাইল। সেট আপ প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের এখানে নাম চলে আসবে, নেম। তো আপনারা আপনাদের আইডির নামটা কী দিতে চান, তো আমি এখানে আমার একটা নাম দিয়ে দিলাম টাইগার এরিফ 143। তো এরকম দেওয়ার পর আপনারা সেভে ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন লেখা আছে ইউজার নেম, আপনারা কী ইউজার নেম দিবেন। তো আপনারা আপনারা যেটা খুশি আপনারা সেটা দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো। যেমন আমি দিয়ে দিলাম টাইগার এরিফ 143। তো আপনারা আপনাদের পছন্দের নামটি এখানে দিয়ে সেভে ক্লিক করবেন। তারপর এখানে সেট ইউজার নেমে ক্লিক করবেন। তো আপনাদের এখানে ইউজার নেমটি আপনারা সেভ হয়ে গেছে। তো দেখবেন এখানে লেখা আছে বায়ো, অ্যাড এ বায়ো ইউর প্রোফাইল। বায়ো আপনার সম্পর্কে আপনি কিছু লিখতে পারেন, যে আপনি কী করেন। তো আমি এটা লিখে দিলাম যে আমি একজন ফানি এবং কমেডি বয়। যেহেতু আমি কমেডি এবং ফানি করতে খুব ভালোবাসি, সেই জন্য আমি লিখে দিলাম আই এম ফানি অ্যান্ড কমেডি বয়। তো আপনারা আপনাদের সম্পর্কে কিছু এখানে লিখে দেবেন। আপনারা কী করেন, আপনারা স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট লিখে দিলেন, অথবা আপনার কাউকে ভালোবাসলে সেটাও আপনি লিখে দিলেন। তো এরকম আমি সিম্পল এটা লেখার পর এখানে দেখবেন লেখা আছে সেভ, এবার সেভ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখা আছে
ইনস্টাগ্রাম অথবা ইউটিউব। আপনাদের যদি কোনো ইনস্টাগ্রাম আইডি থাকে তাহলে আপনারা ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনারা এই ইউটিউব অপশনে গিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন, যার ফলে আপনাদের সাবস্ক্রাইবার বাড়তে পারে, অথবা আপনাদের ভিডিও যদি কোনো ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করবে। তো আমার যেহেতু ইনস্টাগ্রাম আইডি আছে এবং ইউটিউব আইডি আছে, তো আমি এখন দেবো না, আমি পরে দিয়ে দিব। তো এরকম হয়ে গেলে আপনাদের এখানে দেখবেন লেখা আছে চেঞ্জ ফটো। আপনারা এখানে আপনাদের একটা প্রোফাইল দিবেন ইচ্ছা মতো, যেটা আপনাদের ভালো লাগে সেটা দেবেন। আমি আমার একটা প্রোফাইল এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার একটা পিকচার এখানে সিলেক্ট করে নিলাম গ্যালারি থেকে। তো সিলেক্ট করে নেওয়ার পর এটাকে সুন্দর করে বসায় দিলাম। বসায় দিয়ে এখানে দেখবেন লেখা আছে সেভ অপশন। দেখবেন এখানে লেখা আছে সেভ অপশন। এই সেভ অপশনে আপনারা ক্লিক করবেন। বাস আপনাদের প্রোফাইলে একটা ছবি অ্যাড হয়ে গেল। তারপর আপনারা এই ব্যাক অপশনে চলে যাবেন। বাস আপনাদের কাজ হয়ে গেছে, আপনাদের আর কোনো কাজ নেই। আপনারা এইভাবেই সুন্দরভাবে টিকটক আইডিটা খুলবেন। আর আমি যেভাবে দেখাইছি সেভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের আইডি কখনো নষ্ট হবে না, আপনাদের আইডি কখনো ব্র্যান্ড হবে না। ফোন নাম্বার দিয়ে অবশ্যই টিকটক আইডিটা খুলবেন। তো আপনাদেরকে নর্মালি একটা কথা বলে দিই, আপনারা যদি নর্মালিভাবে আর টিকটক অ্যাপসের যে ক্যামেরা আছে সেটা দিয়ে আপনারা ভিডিও করতে চান তাহলে এখানে দেখবেন যে লাল অপশনটি আসছে সেটাতে ক্লিক করবেন এবং আপনারা আপনাদের ভিডিওটি শ্যুট করে সরাসরি আপলোড করতে পারবেন। তো টিকটক অ্যাপসের যে ক্যামেরা আছে সেটা দিয়ে ভিডিও আপলোড না করাই ভালো, কারণ এটার ক্যামেরা তেমন একটি ভালো না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আগে থেকেই ভিডিও শ্যুট করবেন, শ্যুট করে সুন্দরভাবে সেটাকে এডিট করবেন। কীভাবে আপনারা ভিডিও এডিট করবেন তা নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া, কাইনমাস্টার দিয়ে কীভাবে ভিডিও এডিট করবেন। তো ভিডিও এডিট হয়ে যাওয়ার পর সেই ভিডিওগুলো আপনারা এখানে আপলোড করবেন। তো এই হলো আপনাদের ভিডিও, কীভাবে আপনারা 2021 সালে নতুন নিয়মে টিকটক আইডি খুলবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এরকম টেক ভিডিও দেখতে ভালোবেসে থাকেন, লাইক এবং টিকটক রিলেটেড কোনো ট্রেড ভিডিও দেখতে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।